গিফটগুলো দেখে শ্রাবণী তো খুবই খুশি। দেখুন কত সুন্দর দুটো গিফট। এই যে একটি গিফটের মধ্যে কি রয়েছে এটা খোলা হলো, দেখা যাচ্ছে খুব সুন্দর দুটি কাপ রয়েছে আর সঙ্গে রয়েছে দুটি খুব সুন্দর প্লেটও। আর এইটা দেখুন, এটা এত সুন্দর একটা খুলছে, দেখুন খুব সুন্দর একটা গিফট এটা। এর মধ্যে একটা চাবি রিং আর রয়েছে একটি কফি মগ, কফি খাওয়ার একটি মগ কালো কালারের, এত সুন্দর। এর প্রচুর দামি, এটা এটা 600 টাকা দাম। এটার খুব সুন্দর একটি গিফট। কোথা থেকে পেয়েছি জানার জন্য দেখুন পুরো ভিডিওটি। আজকে বিশেষ এক উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই যে আমি রেডি হয়ে বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার চৈতক নিয়ে, আমার বিশেষ বাহন নিয়ে আমি বেরিয়ে পড়লাম এক বিশেষ কারণে। দেখুন কোথায় চলেছি, পুরো ব্লগটা দেখুন তো বুঝতে পারবেন আজকে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। এই যে বেরিয়ে পড়েছি সকাল সকাল, স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চলেছি আমাদের পথ ধরে, আমাদের এই হাপনিয়ার রাস্তা ধরে চলেছি। অবশেষে পৌঁছে গেছি গঙ্গারামপুর। এই যে দেখতে পাচ্ছেন, অবশ্যই বুঝতে পারছেন আশা করছি যে কোথায় পৌঁছেছি এবং উদ্দেশ্যটা কী। তো তার আগে সেখানে কিছু দেরি ছিল, তার আগে একটু খিদা লেগে গেল। চলে এলাম বিরিয়ানির দোকানে, গঙ্গারামপুরের এক বিশেষ বিরিয়ানির দোকানে। এসে আমরা বসে গেলাম বিরিয়ানি খেতে। তো এর আগে এই দোকানে খাইনি, দেখি তো কেমন বিরিয়ানি, দেখা যাক। তো বিরিয়ানির দোকানের নামটা আমি দেখালাম না। তো এরা যে বিরিয়ানিটা দিল, হ্যাঁ বিরিয়ানিটার টেস্ট পরবর্তীতে স্বাদ করে, মানে স্বাদটা যা বুঝতে পারলাম অতটা স্পেশাল কিছু লাগলো না। আর তার মধ্যেও গ্রেভি নাই আর লেগ পিসও নাই, এদের অনেক কমতি আছে এদের মধ্যে। যাই হোক কোনো মতে বিরিয়ানিটা খেয়ে নিলাম, যেমনই লাগুক। একটা হ্যাঁ এই যে দিয়েছে একটা ডানা পিস দিয়েছে, লেগ পিস নাই, একটা আলু একটা ডিম। আর বিরিয়ানিটা যাই হোক অতটা টেস্টফুল ছিল না। খিদা লেগেছিলো, খেয়ে ফেললাম ফুল প্লেট বিরিয়ানি। খেয়ে দিয়ে আবার আমরা চললাম আমাদের সেই স্থানে যেখানে আমরা গিয়েছি, অর্থাৎ টিভিএস শোরুমে। উদ্দেশ্য বুঝতেই পারছেন, উদ্দেশ্য কি, একটা বাইক নেওয়া। অবশ্য আমার জন্য না, আমার একটা বাইক আছে। বাইকটা নেওয়া হচ্ছে আমার দাদা, অর্থাৎ আমার ওয়াইফের দাদার জন্য। সেই একটা বাইক নেবে। তো এই যে, এবং তার পছন্দের বাইক এটি আরটিআর, টিভিএসে আরটিআর বাইক। দামও নেহাত কম নয়, প্রায় 2 লাখ টাকার দাম পড়ে গেল বাইকটার। তো আমাদের পছন্দের বাইকটা ফিটিংসের কাজ চলছে, সেখানকার মেকানিক তার সঙ্গে পরিচয় হলো এবং সেও একজন ইউটিউবার। বেশ ভালো লাগলো আমার সঙ্গে, বেশ অনেকক্ষণ তার কথা হলো। আমাদের নিজস্ব প্রোফাইল নিয়ে, নিজস্ব চ্যানেল নিয়ে কথা হলো। তো সে যাই হোক বেশ যত্নের সঙ্গেই আমাদের বাইকটার যাবতীয় পার্টসগুলি, যেগুলো এক্সট্রা পেয়ার পার্টস লাগানো ছিল, অ্যাক্সেসরিজ লাগানো ছিল, সেগুলো খুব যত্ন সহকারেই লাগিয়ে দিল। আমরা গল্পও করছিলাম এবং সে কাজও চালিয়ে যাচ্ছিল। আর সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই যে দেখুন ফাইনালি আমাদের বাইকটা রেডি হয়ে গেছে। যা কিছু লাগানো ছিল লাগিয়ে রেডি হয়ে গেছে। টিভিএস আরটিআর ব্লু কালারের 160। আর এই যে দুটো গিফট দিল এবং একটা সঙ্গে একটা হেলমেটও দিয়েছে। বিশেষ অফার ছিল, বিশেষ অফারের জন্য দুটো গিফট, একটা হেলমেট, ফুল ট্যাঙ্কি তেল আর আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ যেগুলো ছিল সেগুলো ফ্রি ছিল। কালকে বিশেষ অফার ছিল, সেই অফারে আমরা অফারটা গ্রহণ করে ফেলেছি। তো যাই হোক বাইকটা নেওয়া হলো আমার দাদা মানে আমার ওয়াইফের দাদার পছন্দের বাইক। আমরা বাইকটা নিয়ে, গিফট নিয়ে, যাবতীয় বিল বকেয়া যা ছিল পরিশোধ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তার আগে যে দেখুন আমাদের যাবতীয় কাজকর্মগুলো এখানে সেরে নিচ্ছি আমরা। এই যে এটাই সে আমার দাদা। শোরুমটা বেশ ভালো, খুব বড় পরিসরের শোরুম নয়, ছোট পরিসরের শোরুম। তো যাই হোক ম্যানেজারের ব্যবহারও বেশ ভালোই লাগলো, যথেষ্ট। অবশেষে আমরা ফাইনালি পৌঁছে গেলাম বাড়িতে, বাইক নিয়ে বাড়িতে পৌঁছে গেছি। আমার ওয়াইফের হাতে গিফটগুলো দিলাম। দেওয়ার পরে সে তো খুব খুশি। আর অবশ্যই ধন্যবাদ গোটা ভিডিওটা দেখার জন্য সবাইকে।